হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমরা ফেব্রুয়ারি মাসে চলে গিয়েছিলাম কেরালাতে, তারই একটা স্পট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রথমে রোপওয়েতে করে জটায়ু পাড়া বা জটায়ু আর্ট সেন্টারে গিয়েছিলাম। এটা কোলাম থেকে 37 কিলোমিটার দূরে। আমরা থেকাডি হয়ে পেরিয়ার ফরেস্ট থেকে এসেছিলাম। থেকাডি থেকে এই জায়গাটা 4 ঘন্টা দূরত্ব। এটা জটায়ু পাখির উদ্দেশ্যে তৈরি। রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় জটায়ু পাখি সীতাকে বাঁচাতে গিয়েছিলেন। ঠিক তখনই রাবণ তার বাঁ ডানাটা কেটে দেয়। তারপর সে এই পাহাড়ে এসে পড়ে। এটা সমুদ্রের থেকে 1000 ফিট ওপরে অবস্থিত। এখানে টিকিট কাউন্টার আছে, আপনাকে লাইন দিয়েই টিকিট কাটতে হবে। এখনও অবধি কোনো অনলাইন টিকিটের ব্যবস্থা নেই। ভেতরে ঢুকে সিকিউরিটি চেকের পর রোপওয়ে টিকিট কাটতে হবে। এই সেন্টারটি 2017 সালে আরম্ভ হয়। 2018 সালের মধ্যে সব কাজ হয়ে গিয়েছিল। এটা ত্রিবান্দাম থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। তারপর এই হল ঘরেতে বসেছিলাম আমরা কিছুক্ষণের জন্য। এখানে খাবারের দোকান প্রচুর ছিল, আপনাদের খাবার না আনলেও চলবে। চলুন এবার রোপওয়েতে উঠি। এতে খুব একটা বেশি সময় লাগে না, 15 মিনিটের মতন সময় লাগে। জটায়ু সেন্টারটা যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত, চারিদিকে খোলা জায়গা এবং হাওয়ার গতিবেগও অনেকটাই বেশি। সেই কারণে যেদিন হাওয়ার গতিবেগ ভীষণভাবে থাকে সেদিন রোপওয়ে চলে না। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন রোপওয়ে চলেছিল। খুবই আনন্দ পেয়েছি এবং চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে ওপর থেকে। আর রোপওয়েগুলো, আমরা যে রোপওয়েতে যাচ্ছিলাম তার পাশ দিয়ে আবার আরেকটা লাইন করা ছিল বলে আরও কতগুলো রোপওয়ে নিচে নামছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। রোপওয়ে ছাড়াও এখানে 826টি সিঁড়ি আছে ওপরে যাবার জন্য। যারা সিঁড়ি দিয়ে উঠতে চান তারা সিঁড়ি দিয়েও যেতে পারেন। এই স্থাপত্যটি রাজীব আঞ্চাল নামকরা আর্ট অ্যান্ড ফিল্ম ডাইরেক্টরের অপূর্ব নিদর্শন। কথিত আছে জটায়ু যখন এই পাহাড়ের ওপর পড়েছিলেন তিনি রামের অপেক্ষায় ছিলেন। রাম এসে তাকে একটি জলাশয় থেকে জল দান করেন। আজও সেই জলাশয়টি আছে, তার জল কখনোই শুকায় না। এর মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কোলামে যারা যাবেন জটায়ু সেন্টারে অবশ্যই আসবেন। কোলামে খুব সুন্দর ব্যাকওয়াটার আছে। কোলাম থেকে আলেপ্পি যাওয়ার জন্য ক্রুজ চলে। কোলাম থেকে সকাল 10:30টায় ছাড়ে এবং আলেপ্পিতে গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7টা নাগাদ। আপনারা এই ক্রুজে আলেপ্পি যেতে পারেন। আবার কোলামে বোট জেটি থেকে সকাল 9টায় ব্যাকওয়াটারের জন্য বোট ছাড়ে। আপনাকে বিকেল 4টে আবার কোলাম বোট জেটিতে নিয়ে আসবে। এতে টিকিটের সঙ্গে লাঞ্চও থাকে। ওখানে একটা অডিটোরিয়াম ও মিউজিয়ামও রয়েছে। তবে মিউজিয়ামের কাজ যেহেতু চলছে সেই কারণে মিউজিয়ামে আমরা যেতে পারিনি। ওপর থেকে ছবিটা মোটামুটি নিয়েছি, দেখতে এত সুন্দর লাগছিল, শহরটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল। ওখানে রামের পায়ের ছাপও আমরা দেখতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে কাঁচ দিয়ে এটাকে একদম বাঁধানো রয়েছে। রামের মন্দিরও, একটা বড়সড় একটা মন্দিরও ওখানে রয়েছে। তবে মন্দিরটা টাইম অনুযায়ী ওরা ওখানে খোলা হয়। আমরা মন্দিরটা বন্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম যেই সময়, সেই জন্য মন্দিরের ভেতরে যেতে পারিনি। এটা হচ্ছে মিউজিয়ামে কাজ চলছে বলে মিউজিয়ামটা বন্ধ রয়েছে।
আমরা কেরালায় আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, যেমন মুন্নার, আলেপ্পি, পেরিয়ার ফরেস্ট, কোচি। সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দেব। আশা করি তোমাদের দেখলে ভালোই লাগবে। এবার আমরা রোপওয়ে করে আবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আসছি পরের ভিডিও।